আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হকার উচ্ছেদে মাঠে নেমে পড়েছে। আমরা ট্রেড ইউনিয়ন ইউটিউসির পক্ষ থেকে আমরা দাবি করেছি যে সুষ্ঠু পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না। বিশ্ব সব দেশের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ প্রক্রিয়া চলছে। আমরা তার বিরুদ্ধে তার প্রতিবাদে আজকের ইউটিউসি সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন মিলিত হবে আমরা জেলা শাসকের কাছে স্মারকলিপি দেবো। স্মারকলিপি এই দাবি আমরা করব যে হকারদের যে দাবি, হকারদের পুনর্বাসনের কথা সুপ্রিম কোর্ট 2014 সালে মান্যতা দিয়েছে। ওই 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটাকে গ্রহণ করেছে। তা সত্ত্বেও আজকে ভেন্ডি কমিটি গঠন করেনি, হকারদের চিহ্নিতকরণ করার কাজ হয়নি। একতরফাভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, বিশেষ করে কৃষ্ণনগর শহরে। আমরা ইউটিউসি পক্ষ থেকে প্রতিবাদ করছি। আমরা কয়েকদিন আগেই ইউটিউসি পক্ষ থেকে সমাবেশ করে জেলা শাসকের কাছে আমরা বিক্ষোভ জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি। আজকে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো, ইউটিউসি, সিআইটিইউ, এআইইউটিউসি সহ অন্য ট্রেড ইউনিয়নগুলো মিলিত হবে। আমরা জেলা শাসক দপ্তরকে যাচ্ছি, একই দাবি জানাবো যে উচ্ছেদ বন্ধ করতে হবে। সুষ্ঠু পুনর্বাসন না করে কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না। এবং ইতিমধ্যে যা উচ্ছেদ হয়েছে তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের আর্থিক সাহায্য প্রদান করতে হবে। আজকে আপনাদের অবস্থান আছে ওখানে? ওখানে আমাদের বিক্ষোভ ডেপুটেশন। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম সুবীর ভৌমিক, আমি ইউটিউসি নদীয়া জেলা কমিটির সম্পাদক। নিজের ভয় পাচ্ছে, এই জন্য রাতের অন্ধকারে উল্লেখার দিয়ে গরিব মানুষগুলোকে উচ্ছেদ করা হলো। অজরে বৃষ্টি পড়ছে ভোরবেলাতে, রাস্তার পাশে 30 বছর 40 বছর ধরে যে সমস্ত হকাররা তাদের জীবন যাপন করছিলেন, অল্প আয়ে উপার্জন করছিলেন, সেই জায়গাগুলো থেকে উচ্ছেদ হয়ে গেছে। এবং অত্যন্ত নির্মমভাবে বেশ কিছু ঘটনা এই সদর শহরে ঘটেছে। রাস্তার পাশে সেখানে কমলবাবু বিক্রি করছে, ফল বিক্রি করছে, খোলা কাঠের নিচে টিএমসি পরিচালিত কৃষ্ণনগর পৌরসভা, কিছু হল্লা বাহিনী, পুলিশ, এমনকি শুনেছি কিছু আধিকারিক তারা জোর করে গিয়ে এই গরিব মানুষদের ডালা উল্টে দিয়ে